বাজার থেকে ছোট ধনিয়া কিনে আনার পর যখন ধুইলাম, দেখো কি পরিমাণ মাটি। মানুষ কেমনভাবে দোকানদাররা না ঠকাইলেও পারতো। মিনা 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 যখন মরে গেল তার একটা স্বভাব টিনা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি। আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। আসলে কিছুদিন যাবত আমি ব্লগ বানাইতেছি, সকাল থেকেই শুরু করতেছি, কারণ সকাল থেকে শুরু করলে দেখা যায় একটা কমপ্লিট ভিডিও চলে আসে। আর ওই দিন তোমাদের ভাই আমাকে বলতেছিল যে পরিশ্রম আর ধৈর্য নাকি কখনোই কাউকে ধোকা দেয় না। মানুষ ধোকা দিলেও পরিশ্রম আর ধৈর্য কখনোই ধোকা দেয় না। তো আমি ভাবলাম যে প্রতিদিন সকাল থেকে একটা করে ব্লগ বানিয়ে ভিডিও আপলোড করতে থাকবো। তো আমার পরিশ্রম আর ধৈর্য হয়তো আমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ইউটিউবে। তো ইউটিউবটা আমার অনেক বড় একটা স্বপ্ন। আমি 2016 সাল থেকেই স্বপ্ন দেখতেছি, কিন্তু চ্যানেল খুলেছি 2025-এ এসে। তো অনেক সময় স্বপ্ন আমরা যখন দেখি তখনই যে পূরণ হবে এমন তো কোনো কথা নেই। তো তোমরা আবার ব্লগটা কিন্তু স্কিপ করে করে দেখো, প্লিজ ব্লগ স্কিপ করে করে দেখো না। তোমাদের আঙুলের ছোঁয়ায় যেহেতু ব্লগটা অন করোই, তো একটু প্লিজ ধৈর্য ধরে পুরো ব্লগ দেখবে। আর আজকে সকালে আমি নাস্তা বানাইছি, হইতেছে খিচুড়ি রান্না করছি, লেটকা খিচুড়ি, আর সাথে হইতেছে মুরগির পা রান্না করছি আর বেগুন ভাজা করছি। তো সব কিছু মিলিয়ে আজকে সকালটা আমি এভাবেই কাটাইছি। আর হইতেছে সারাদিন আমি কি কি করি দেখতে হলে অবশ্যই আমার পুরো ব্লগটা দেখবে। আর কি বলবো বুঝতেছি না, এখন হচ্ছে ক্ষুধা লাগছে, সকালের নাস্তা করবো, সকালের নাস্তা করে পরে বাকি কাজকর্ম করবো। আবার বলো তো মা, কেমন হয়েছে খিচুড়িটা? একটু আগে যা বললা, একদম ঝাঁকানাকা। একদম ঝাঁকানাকা। নোহা মূলত লেটকা খিচুড়ি পছন্দ করে না। প্রতিবার বাড়িতে গেলে আমরা নোহার নানুকে ডিমান্ড করি যে মা আমাদের জন্য ভুনা খিচুড়ি রান্না করো, কারণ আমি ভুনা খিচুড়িটা খুব মজা করে রান্না করতে পারি না। তো আজকে নোয়া লেটকা খিচুড়ি দেখে বলতেছে হ্যাঁ লেটকা খিচুড়ি, কিন্তু এখন তো বলতেছে মানে রিয়াকশনও বলতেছে অনেক ঝাঁকানাকা হয়েছে। তো আমি তাই বললাম যে একটু ভিডিও করি, তখন আবার বলল খাও তাইলে মা। ঠিক আছে। সকালের রোদ, মিষ্টি মিষ্টি রোদের মধ্যে নোহা খিচুড়ি খাইতেছে। আমার নাস্তা। শীতের দিন রোদ্রে বৈশাখ খাওয়ার মজাই আলাদা। আর আমার তো খাবার টেবিলেই রোদ আসে, রোদের জন্য দেখুন আমার খাবারও বোঝা যাইতেছে না। তো বেগুন ভাজা দিয়ে খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে। আর এটা হইতেছে আমাদের সবজি ক্ষেতের বেগুন। তো আমাদের সবজি ক্ষেতের বেগুন এত মজা লাগে ভাজা করলে, মানে যেটা বলার বাইরে। তো আপনারা আবার ভাইবেন না যে আমাদের সবজি ক্ষেত দিছি সেই জন্য শুধু আমাদের সবজি ক্ষেতের সবজির প্রশংসা করি। আসলে তাজা তাজা সবজির কথাই অন্যরকম। তো ওই দিন যে তোমাদেরকে মশলাগুলো দেখাইছি, এইগুলো আজকে আমি ধুয়ে দিব। আজকে ভালো রোদ উঠেছে, আর একদিনে শুকায় না, 2 দিন সময় নেই শুকাইতে। তো আজকে ধুয়ে দিলে কালকে শুকাবে। এই যে দেখো পানির একদম উপরে চলে আসছে। ধনিয়া একটু বেশি করেই পানি দিছি। এখন এটা ছাইকা ছাইকাই উঠাই নিব আরেকটা পাতিলায়। তারপরে তোমরা দেখবা এটার মধ্যে নিচে কি আছে, তাইলেই তোমরা বুঝতে পারবা যে আসলে আমার মতো করে তোমাদেরও এই ধনিয়া ধুয়ে খাওয়াটা কত বেশি প্রয়োজন। কারণ ধনিয়া আমাদের সবজি তরকারিতে, মাংসের তরকারিতে, যে কোনো ভাজিতে, সব কিছুতে লাগে। এই যে দেখো উঠাইয়া দেখাই, দেখছো কি পরিমাণ পাথর। এই পরিমাণ পাথর আমাদের একটা মশলা যদি থাকে, দেখছো এই যে দেখছো কি পরিমাণ বালি আর পাথর ছিল। তো এইগুলা দিয়া যদি আমরা রান্না করি তখন আমাদের খাবারের মধ্যে কচকচ করবে, সাথে এগুলো আমাদের পেটে যায়, পেট খারাপও করবে। তো বড় ধনিয়া তো এরকম বালু কণা থাকে, সাথে পাশাপাশি কিন্তু ছোট ধনিয়াতেও থাকে। আমি ছোট ধনিয়াও দিয়ে দিব। তো আমি তোমাদেরকেও রেকমেন্ড করব যে তোমরা এখানে ধুইয়া তারপরে গুঁড়া করো। এখন হয়তো অনেকে ধুইতেও পারো, যারা না দো তাদের জন্য বলতেছি। তো আমার বড় ধনিয়া আমি এখন রোদ্রে দেওয়ার জন্য রেডি। এখানে কুল্লা নিলাম আর নোহার খাতার কাগজ দিয়ে দিলাম, পুরনো খাতার কাগজ। এখন এই যে ছোটো ধনিয়াগুলো ধুয়ে নেব। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু দেখো কি পরিমাণ ধুল, দেখছো অনেক ধুল। যতটুকু ছোট ধনিয়া ঠিক ততটুকুই মাটি, পানিটা ফালায় তারপরেও তোমাদেরকে দেখাই। এই যে দেখো, তো সংসারী আপুদের জন্য এইটা ভিডিওটা আমি বানানো। তো
তো আমি জানি অনেকেই হয়তো ছোটো ধনিয়া খাও বা অনেকে ধুয়েও নাও। তোমরা অনেকেই ভাবতেছো যে এই ধনিয়া এত পরিমাণ মাটি এত পরিমাণ ময়লা খেতে হবে কেন। তো আসলে এই ধনিয়াটা আমি আমার বাবার বাড়িতে কখনোই আমার মাকে দেখি নাই ব্যবহার করতে। তো আমার শ্বশুরবাড়ির এলাকায় খায়, ওরা তরকারিতে খায়। তো সেই জন্য আর কি এটা আমার শাশুড়ি মা সবসময় দেখতাম এরকমভাবে ধুয়ে তারপরে ব্যবহার করে। কখনোই বাজার থেকে ছোটো ধনিয়া কিনে আনে না, বা বাজারে কি গুঁড়ো পাওয়া যায় কিনা সেটাও আমি জানি না। তো যেহেতু তারা খায়, তাদের এটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো এক এক এলাকার রান্নাবান্না এক এক রকম, এক এক এলাকার মশলা এক এক রকম। তো সব এক এলাকা পাশাপাশি থাকলেও কিন্তু দেখবা সব এলাকার রান্না একরকম থাকে না, এক বাড়ি থেকে আরেক বাড়ির রান্নারও কিন্তু ভিন্নতা আছে। তো এই ধনিয়া যেহেতু কম, একটা প্লেটের মধ্যে দিয়ে এটা রোদ্রে শুকাইতে দেওয়া যাবে। তো এটাও সেমভাবে আমি আমাদের টিনের চালের উপরে দিব। হ্যাঁ, এটাই ভালোই তো, ভালোই লইলে। তো আমি আইসি আমাদের সবজি খেতে, লাউ শাক নিতে। আপনাদের ভাইয়া বলতে চাচ্ছে নাকি লাউ শাক খাবে। হ্যাঁ, মিল্লা দিলাম রই। তা আমি এখানে আইসি আমাদের লাউ শাক নিতে। আমার আরেক আপা আছে, সেও তার কাজ করতেছে। তো দুইজন মিলে একটু গল্প করলাম। তো এখানে থেকে যে লাউ শাক নিব আমি আসতে, মানে বাড়িতে যখন আমি ছিলাম তখন ছিল রোদ, আর আমি আইতে আইতে দেখেন একদম রোদ পড়ে গেছে। এখন আমি ভাবতেছি আজকে যে আমি রোদ দেখে ধনিয়া ধুয়ে দিছি, আমার এই ধনিয়ার কী অবস্থা হবে। তো যাই হোক, এখন লাউ শাক কাটি আর আপনাদেরকে আমাদের সবজি খাতের আপডেটটা দেই। অনেক দিন যাবত আমি আসি নাই, আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। তো এই যে দেখুন, টমেটো মোটামুটি ভালোই মশালা হয়েছে। যে এদিকে একটা বড় ঝোপা আছে, এই যে দেখছেন, সুন্দর হয়েছে টমেটোগুলা, মাশাল্লাহ বড় বড় হইতেছে। তো এখন দেখা যাক কি হয়। এদিকে আছে আমাদের ফুলকপি, ভিতরে একটু একটু কি ফুল দেখা যাইতেছে, ছোট ছোট ফুল হইতেছে। এই যে মূলা খাওয়া শেষ, তারপরও আছে কয়েকটা, এখন আর খাইতে ইচ্ছা করে না। এই যে দেখুন লাউ, দেখছেন ওই দিন আপনাদের ভাই কতগুলা লাউ নিছে। এদিকে আরও আছে লাউ। এই যে এই সাইডে আছে বড় বড় লাউ। এই দুইটা মনে হয় 2-1 দিনের মধ্যে কাটার উপযুক্ত হয়ে যাবে। ও 3টা দেখা যায় আছে, 3টাই কাটার উপযুক্ত হয়ে যাবে। আর এই যে আমাদের বেগুন গাছ, যেটার বেগুন ভাজা খাই আমি একদম পাগল হয়ে যেতেছি, এত মজা এত মজা। এখন আগে লাউ শাক কাটি, তারপরে বাকি কাজ বাক পরে। আমার নোহার বাবা কি এক কঠিন কামের মধ্যে ফাঁসাই দিল। আমি তো জীবনেও লাউ ডুগা কাটি না, এখন কি কাটবো বুঝতেছি না আমি। তো বলছে মরা মরা গাছ আছে, ওইগুলাতে কাইটা নিয়ে, তখন তো সব মরা জেতা একসাথে মিশা রয়েছে। কেমনে বুঝবো কোনটা মরা কোনটা জেতা। তো বিশাল বড়, কিন্তু মইরা গেছে গাছটা। কত জায়গায় জাইটকা আছে, টাইনা টাইনা ছুটে নিয়ে দইতেছে, এদিকে রাখতেছে। এই যে কাটলাম মাত্র, মইরা গেছে গাছ। এটাও, হ্যাঁ এটাও ডইলা পড়ছে। এতক্ষণ আমি অন্য সাইড দিয়ে খুঁজতেছিলাম, এই কারণে খুঁজে পাই নাই। তো এদিকে মিষ্টি কুমড়াগুলা দেখি কেমন হয়েছে। ওয়াও, মইরা গেছে ওই সাইডে 2টা। এই যে আরেকটা বড় হয়েছে, দেখছো। আর এই সাইডটা তো দেখছিলাম বড়, এখন বড় হইতেছে না, ছোট। ওই আরেকটা দিয়ে আছে। দেখো দেখো মিষ্টি কুমড়া গাছ। এই যে টমেটো দেখা যায় পাক ধরছে। আমি এখন চলে যাব, যে কয়টা শাক নিছি আমাদের জন্য যথেষ্ট। আর আমার অনেক ভয়ও লাগতেছে, এই সাইডে এরিয়ায় দেখো কোনো মানুষজন নাই। এতক্ষণ যারা এখানে কাজ করতেছিল তারাও চলে গেছে, শুধু কয়টা বক হাঁটতেছে। তো লাউ শাক নিলাম আর আমি এখন চলে যাব, এইখানে কোনো মানুষ নাই, আমার অনেক ভয় লাগতেছে। আর বাজেও 12:30। তো এই যে দেখো আমার পিছনে, এই যে দেখছ কোনো মানুষ নাই এই এরিয়ায়।
মানে একটা মানুষও নাই, তুমি ডাক দিলেও যে কেউ আসবে, মানে আস্তে আস্তে তোমার। তো জলদি জলদি চলে যাই বাড়িতে। নোহা, আমো শুনে যাও, একটা জিনিস দেখলে তোমার বলো এরকম কেন? মহামণি এখন কি করছ? ইস, কাহিলে গেছো, লিখতে লিখতে একদিন বানান লিখছ। তোমার জন্য একটা জিনিস আমি রাখছি। হ্যাঁ লাও, মূলা না আরো আছে তো, তুমি নিচেতে দেখে নাও। তো ছোটবেলা কিন্তু আমরা ওই লাউ দিয়ে খেলা করতাম। এখন নোহারে লাউ দেওয়ার সময় নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন মা এরকম লাউ শাক কাটতো বসে থাকতাম লাউয়ের ফুল লাউ নেওয়ার জন্য। আমার না ছোট্ট বডি কিনে দিছিলাম, এই বডি কই জানো না তো? এটা ছুরি না, এটা হচ্ছে গিয়া কয়েল রাখার স্ট্যান্ড। বডি মেলা হারাইনি, বডি মেলাতে কিনেই আনছিলাম। এ নোহা একটা পেনু লাও। হ্যাপি খেলো। 2 hours later. আসসালামু আলাইকুম বন্ধুরা, বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা এখন আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কিন্তু একটা হিডেন ট্যালেন্ট আছে, জানো তোমরা কি? সেটা জানতে হলে অবশ্যই দেখতেই থাকো ভিডিওটি। আজকে থেকে আমার নতুন পরিচয়, আমি হইতেছি তোমাদের শাবানা আপা। তা আমার একটা সেলাই মেশিন আছে, এই যে দেখো, দেখুন আমি এতটাই গরিব, এই তেল দিয়ে আমি এই মেশিনে দিব। এটা হচ্ছে আমার মাথায় দেওয়ার তেল, আমার একটু মেশিনের তেলও না। বেশি করে দিয়ে দিই, কতদিন যাবত কাজ করি না এই মেশিন দিয়া। তুমি কি খাইতেছ? আইসক্রিম লেবু পাতা দিয়ে শরবত। ছোট পিপির বাড়ি থেকে লেবু পাতা নিয়ে আইছে, ওই পাতা দিয়ে নাকি শরবত খাইব। তো শরবত বানাই দিলাম, শরবত খাইতেছে। আর আমি এদিকে আমার মেশিনের কাজ করতেছি। তো মেশিনটা আজকে আমার দোয়া করবো যে আমার মালকিন আমারে ধরছে। তেল দিয়েছি মা, চুপচু ভাই বেশি করে। এক বছর যাবত সেলাই করি না, এখনো পর্যন্ত আমার মেশিন আলহামদুলিল্লাহ স্মুথ আছে। এখন সেলাইয়ের কি অবস্থা দেখতে হবে সুতা লাগাইয়া। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দের সাথে থাকো। আল্লাহ হাফেজ। কি? আচ্ছা করো, কি করবা?